আমাকে কেউ যদি জিজ্ঞেস করে রণবীর কাপুর বেশি সুন্দর না ইয়াশ রোহান, রণবীর কাপুর অফ কোর্স। মানে আমি আমাকে শোতে ডেকে তুমি আমাকে মানে সবার সামনে এম্বারাসিং মি। আমি লাইক ইট। লোকেশন মোহাম্মদপুর। সবাই ওনার ক্রাশ। সবাই ওনার ক্রাশ। দিল কো বনা দে জো পতঙ্গ সারে ये तेरी वो हवाएं हैं। আমি তো বলছি লুঙ্গি পরাও, তো লুঙ্গি না এখানে। ভাই কি খাওয়াবেন? কাচ্চি খাওয়াবো, কাচ্চি। আমি ইয়াশ রোহান, বাংলাদেশের অনেক বড় অভিনয় শিল্পী, সব মেয়েরা আমার জন্য পাগল। আর তুমি আসলে এরকম কথাবার্তা বলে না ইয়াশ রোহান, I'm not a liar like you. ভাতিজা বেশি কানলে মুখে কিন্তু সিল মাইরা দিমু। That is right. Let's start the show. All right. To my very dear audience, welcome to your favorite Skidoo presents What a Show. So আজকে আমাদের ফার্স্ট এপিসোড অফ সিজন 9. কত নম্বর সিজন? 9. Yes, and this is extra special because we always have with us আমাদের extra special partner স্কিডো। সবাই স্কিডোর জন্য একটা এক্সট্রা লাউড তালি দিয়ে দাও আমার সাথে। থ্যাংক ইউ। আমাদের এই সাপোর্টটা সবসময় আসলে অনেক এক্সট্রা, বিকজ আমরা যদি সাপোর্ট চাই তাহলে একটা সিজনের জন্য চাইলে মাল্টিপল সিজনের জন্য দেয়। তোমরা যখন ওর কাছে একটা সিম চাও, সেই সিমের সাথে একটা নাম্বার 1 নেটওয়ার্কের সাপোর্ট দেয়, সাথে ডেটা প্যাক যেটাতে সবচেয়ে লোয়েস্ট ডেটা প্রাইসিং তুমি পেতে পারো, এবং সাথে তোমাকে মুভির টিকিট, কনসার্টের অ্যাক্সেস অনেক কিছু দিয়ে দিবে। জাস্ট গো আউট অ্যান্ড হ্যাভ এক্সট্রা খাতির ফ্রম স্কিডো। স্পিকিং অফ এক্সট্রা খাতির, যাদেরকে আমরা আজকের এপিসোডে এক্সট্রা খাতির করতে যাচ্ছি, তারা আমাদেরকে অনেক খাতির করে অন স্ক্রিন। কাপল অনেক রকমের হয়, পেয়ার অনেক রকমের হয়। কেউ কেউ বরিশালের হয়, কেউ 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 সুন্দরী কন্যা হয়, কেউ কেউ আবার সুন্দরী ছেলেও হয়। বাট লেডিজ এন্ড জেন্টলম্যান, আসলে কে বেশি সুন্দরী, আসলে কাপল হিসেবে আমাদের এই ফেভারিট কাপল কতটা জোস, কতটা স্পেশাল, সেটাই আমরা পরীক্ষা করব সেকেন্ড টাইমের মতো অন What a Show. Are you guys ready? If you're ready, then please put your hands together for none other than Totini and Yash Rohan. Hey! Welcome, 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 sir. All right. Should I do that? Please, please. Please have your seats. Once again for Totini and Yash Rohan, everyone. Yay! Season 9 এর ফার্স্ট এপিসোড, and we are doing with আমাদের দুজন খুবই ফেভারিট গেস্ট, বিকজ আমরা যখন শেষবার তাদেরকে হোস্ট করেছিলাম অনেক রকমের আগুন লেগেছিল, সেই আগুনে পানি দেওয়া হয়নি, এবং আজকে আমরা সেই আগুনে তেল ঢেলে দেব। না, অ্যাকচুয়ালি না। বাট ফার্স্ট অফ অল, মাই ফার্স্ট কোয়েশ্চেন, কাকে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে কেন আমাকে কি সুন্দর লাগছে না? দেখো আমি এটা কে বলছে যে ওকে একটু ধরে রাখো তোমরা? বাট ফার্স্টে আমরা যে জিনিসটা আনতে চাই, যে এই দুজন মানুষ কিন্তু খুবই জোস ফ্রেন্ডস, লাইক খুবই ভালো বন্ধু। আমি একটা জিনিস ফার্স্টে যেটা খুঁজে পাইছি অন দ্য ইন্টারনেট, যে এটা আমি পাইলাম যে আমরা ভালো বন্ধু, দুজনের ছবি খুবই সুন্দর, আমরা ভালো বন্ধু। এবং এরপর থেকে একটা স্টোরি আসলে শুরু হয়ে গেছে। তো ওনারা ভালো বন্ধু, তারপরে কি হয়েছে, তারপরে ওনারা বলছেন যে আমাদের ঝগড়া লেগেই থাকে, বন্ধুদের মধ্যে ঝগড়া লেগে থাকতেই পারে, এটাও
আমরা এগুলা বানাই নাই, আমরা এগুলা একটা অথেন্টিক জায়গা থেকে পাইছি। তারপরে কি হচ্ছে, কেন ঝগড়া লেগে থাকে আমরা যদি জানি, ঝগড়া আসলে লেগে থাকে কারণ ইয়াশ মেজাজ, আমি বলছি কি ইয়াশ মেজাজের মেজাজ অনেক খিটখিটে। ছবিটাও দেখছো, একটা খিটখিটে মার্কা একটা ছবি দিচ্ছে যে কোন একটা জায়গা থেকে জেনে দিছে। এবং এই কারণে কি হয়, এই কারণে আসলে যেটা হয়, প্রেম করব না, আমরা ভালো বন্ধু, ইয়াস মেজাজ অনেক খিটখিটে, ঝগড়া লেগেই থাকে, প্রেম করব না। তো এই কারণে আমরা এই বিষয়ে কোনো কথাবার্তা আজকে বলবো না। আমরা গতবার এই বিষয়ে কিছু কথাবার্তা শুনতে পারছি। আজকে আমরা যে কারণে এই জন্য আজকে এপিসোডে করতেছি, আমরা যদি কারণটা স্ক্রিনে নিয়ে আসি, সেটা হচ্ছে যে ইয়াস তটিনীর বিয়ে অতঃপর। এবং এটাও আমি বানাই নাই, এটা ওখানে ক্যাপশনে লেখা আছে এবং এটা ইয়াশ রোহান পোস্ট করছে যে সবার জন্য দাওয়াত রইলো, সবাই বলো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কবে দিছো এটা তুমি? কবে আপলোড দিছো? এইটা মানে একটু জোকিংলি শেয়ার দিছিল। কই আমি তো জোক করি না। না, এটা মাঝে মধ্যে হয় যে একজন জোক করতেছে, আরেকজন সিরিয়াসলি বলতেছে, একজন জানেই না, আরেকজন এখানে সবাইকে দাওয়াত দিয়ে দিছে। আপনি যে সবাইকে দাওয়াত দিছিলেন, আসলে কি মনে করে দাওয়াতটা দিছেন? সবাই চাইতেছে যে বিয়েটা করি, তো দাওয়াত দিয়ে রাখলাম। বিয়ে করি আর না করি সেটা অন্য ব্যাপার, দাওয়াতটা দিয়ে টাইম এন্ড প্লেস। দাওয়াত যখন দিছে, খাওয়া কবে জিজ্ঞেস করেন আপনারা? হ্যাঁ, আমি দাওয়াত দিছি, বাট ডেট কবে, টাইম কবে কিছুই তো বলি না। আমরা ডেট টাইম কিছু জানতে চাই, আমাদের যে মেনুতে কি থাকবে। সবাই বলো একসাথে আমার সাথে, ভাই কি খাওয়াবেন? কাচ্চি খাওয়াবো, কাচ্চি। গাইজ, তোমরা কিন্তু দাওয়াতটা পেয়ে গেছো। যখন কাচ্চিটা খাবা তখন আমার কথা মাথায় রাখো। অ্যাকচুয়ালি যে কারণে আসলে আমরা আজকে এপিসোডটা করতেছি, আমরা যদি পরে সাইডে যাই, দ্যাটস বেসিক্যালি আমরা জানি যে এই দুজন মানুষ খুবই সুন্দর একটা ওয়েব ফিল্ম নিয়ে আমাদের সামনে আসছে, which is called তোমার জন্য মন। সবাই জোরে একটা তালি দাও ফর তোমার জন্য মন। থ্যাংক ইউ। It's already there on Chorki. যারা দেখে ফেলছো তারা তো খুবই জোস, বাট যারা দেখো নাই, ইউ মাস্ট ওয়াচ ইট। বাট এই যে ইয়াশ এবং তটিনী, ইয়াশ রোহিণী, আচ্ছা আমি তোমাকে বলি কি হয়েছে আজকে, কেন ইয়াশ রোহিণী আমি বলছি, আমি তোমাকে বলি। I'll actually explain কি হয়েছে আমার। নেক্সট স্লাইড প্লিজ। আমি এটার জন্য একটা অঙ্ক করে আসছি। এই যে ইয়াশ রোহিণী আমি এটা কেন বলছি জানো? এই যে ইয়াশ এবং তটিনী, ঠিক আছে, এই যে দুইটা নাম, এই দুইটা নাম দিয়ে অনেক কিছুই হইতে পারে। আমি যেমন বলছি ইয়াশ রোহিণী, হ্যাঁ, বাট আমরা কতগুলো কম্বিনেশন দেখি। তুমি যদি ইয়াশ আর তটিনী থেকে ত আর ছ নাও, তাহলে টস কি হতে পারে? তুমি যদি আরো একটা অন্য কম্বিনেশনে যাও, তাহলে তো আর ইয়া নিলে কি হয়ে যাবে? আরেকটা কম্বিনেশন যদি আমরা করি, কি হইতে পারে? বাট এগুলা একটাও তোমরা নিলে না। তোমরা কি করলা? ইয়াশ আর তটিনী মিলে একটা আমরা নাম যেটা মাঝে মধ্যে শুনতে পাই এবং যা দেখতে পাই, যদি আমরা পরের স্লাইডে যাই, ইয়াশিনী। সবাই ইয়াশিনীর জন্য এখন জোরে একটা তালি দিয়ে দাও। আই মিন, ইয়াশিনী নামটা কেমন পছন্দ হয়েছে? ভালো, সুন্দর, মানে যে কয়টা আপনি শোনালেন তার থেকে এটা সবথেকে ভালো। যে কয়টা আমি শুনলাম তার মধ্যে এটা বেস্ট, ভালো। আমার কাছে অন্যটা ভালো লাগছে, টস। এই যে বলে দিল একটা টস। এখন তোমার মানুষ কি বলবে? এই টস কে নিয়ে আসো, আমরা একটা সিনেমা বানাবো। হ্যাঁ, বা টস করে একটা সিনেমা বানাই ফেলি আমরা, এরকম একটা ব্যাপার না? না, বাট ভালো। ইয়াশিনী আসলে যেরকমই হোক না কেন, আই থিঙ্ক রাইট নাও দে আর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট লাভড কাপল অন দ্য ইন্টারনেট। আমার কাছে মনে হয় যে এই দুজনের যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা আসলে রসায়নের মতোই কঠিন এবং সহজ অ্যাট দ্য সেম টাইম। বাট আমরা ইয়াশিনী সম্পর্কে আজকে অনেক জানবো। তার আগে আমরা ফার্স্ট যেটা করবো যে আমাদের বড় শোর সবচেয়ে স্পেশাল পার্টটা তো ইজ দি লাইভ অডিয়েন্স, অ্যান্ড হোয়াট আ ওয়ান্ডারফুল অডিয়েন্স উই হ্যাভ হিয়ার টুনাইট। আমরা চলেন একটা তালি দিয়ে আগে ফর দি অডিয়েন্স। আই মিন তালিটা আমরা দিতে চাইছিলাম, বাট ওরা দিয়ে দিচ্ছে। মানে আমার আরেকটু জোরে দেন, মানে আপনাদের জন্য তালি হচ্ছে। তো আমি সবসময় আসলে চেষ্টা করি যে যত বেশি সম্ভব অডিয়েন্সকে নিয়ে কিভাবে শোটা করা যায়। সেই কারণে আমরা আজকে ফার্স্টেই যে গেমটা খেলবো, এই যে আমরা তো এতক্ষণ চেনার চেষ্টা করলাম ইয়াশকে, তটিনীকে, টসকে, ইয়াশিনীকে, ইয়াশ রোহিণীকে। হ্যাঁ, তো আমরা এখন যে গেমটা খেলবো সেই গেমটার নাম হচ্ছে আমারে চিনেন। নাম কি? আমারে চিনেনের রুলটা খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা ইয়াশ
এবং তোটেনি একজন একজন করে তাদেরকে একটা করে একটা প্রফেশন দিব বা একটা পেশার নাম বলে দিব। তোমরা অডিয়েন্স থেকে যে কোনো একজন প্রশ্ন করে করে বের করার চেষ্টা করবা যে এটা আসলে কোন পেশা বা কি পেশা তাকে দেওয়া হয়েছে। আমরা আগে রিভিল করব না, ইউ ক্যান আস্ক 5 কোয়েশ্চেন্স, 5টা প্রশ্নের মধ্যে তোমাকে বের করে ফেলতে হবে যে ইয়াশ বা তোটেনিকে আমরা কি পেশা আসলে দিয়েছি অ্যাজ আ ক্লু। সো ফার্স্ট রাউন্ড উই আর গোনা প্লে উইথ ইয়াশ। This time I'm going to win. হ্যাঁ, This time I'm going to win. Yes. ও কিভাবে জিততে হবে? জিততে হবে এইভাবে, অডিয়েন্স যখন প্রশ্ন করবে ইউ ক্যানট লাই, Okay. বাট ইউ হ্যাভ টু বি ভেরি ক্রিয়েটিভ অ্যাবাউট ইউর অ্যান্সার্স অ্যান্ড ইউ হ্যাভ টু বি মিসলিডিং। এবং অডিয়েন্স থেকে প্রশ্ন করে করে জিজ্ঞেস করে বের করার চেষ্টা করবে যে আসলে আপনার প্রফেশনটা কি। 2টা রুল আছে, উনি কি ব্যাচে এটা জিজ্ঞেস করা যাবে না এবং ডিরেক্ট নাম জিজ্ঞেস করা যাবে না, ভাই আপনার পেশার নামটা কি। ইয়াস, ফর ইউ দ্য ফার্স্ট ওয়ান ইজ নাম্বার 1। Okay. ওকে, ঠিক আছে। এখন অডিয়েন্স থেকে বলো কে ফার্স্টে প্রশ্ন করে বের করতে চাও। একদম পিছনে একটা ভাই হাত তুলছে, ওর কাছে মাইকটা দাও। ইয়াশ রোহানকে প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করতে পারবা 5টা প্রশ্নের মধ্যে বের করে ফেলতে হবে। আমি যখন বলবো তোমার ফাইনাল গেসটা কি তখন তুমি উত্তর দিবা। শুরু করো, প্রশ্ন করো। আপনি কোথায় কাজ করেন? রাস্তাঘাটে। কি ধরনের পোশাক পরে কাজটা করেন? কি ধরনের পোশাক পরে কাজটা করি? জি। এই হাফ হাতা শার্ট আর লুঙ্গি। এখন সবাই চিন্তা করতেছে হ্যাঁ কি হইতে পারে। কাদের জন্য করে থাকেন কাজটা? মানুষের জন্য। আরে নাইস, হেভি। মানুষের জন্য, জিন ভূতের জন্য তো আর না। কখন করেন, কোন সময়টা বেশি? যখন ইচ্ছা, যখন মন চায়, ম্যাক্সিমাম টাইম সকালবেলা। সকালবেলা। ওকে, সকালবেলা লুঙ্গি পরে রাস্তাঘাটে উনি কাজ করে। হ্যাঁ, Nice. কি হইতে পারে? মানে কোন জায়গাটায় করেন, মানে কোন স্পেসিফিক লোকেশন? না, ঘুরা রাস্তাঘাটে, বললাম না, ঘুরে ঘুরে। ঘুরে ঘুরে। এবং উনি কিন্তু ক্যারেক্টারে আছে এখন, ওই ক্যারেক্টার হয়ে উত্তর দিচ্ছে কিন্তু। আচ্ছা, লাস্ট প্রশ্ন। হ্যাঁ, এই বাকি কেউ বলো না কিন্তু, পুরস্কার আছে যে আপনি সবচেয়ে কি কোনো ভালো পারবে। যানবাহন ব্যবহার করেন? হ্যাঁ, আমার পা। আচ্ছা, শেষ, প্রশ্ন করার লিমিট শেষ। এইবার ইয়াশ রোহান জিজ্ঞেস করবে আমারে চিনেন এবং ও উত্তর দিবে আমারে চিনেন? রিকশা চালক। হয় হয় নাই। নাই। লেটস রিভিল 3, 2, 1। আমি তো বলছি লুঙ্গি পরা, ও তো লুঙ্গি নাই এখানে। না না, এটা আমরা একটু বানাইছি আর কি, বাট রাউন্ড অফ অ্যাপ্লজ। 0.1 ফর ইয়াশ রোহান। ইয়াশ ভাই 1 এবং অডিয়েন্স 0। গাইস তোমরা বের করতে পারলা না, তোমরা হেরে গেলা। তোমরা হেরে গেলা। ওকে, এইবার দিস ওয়ান ইজ ফর তোটেনি। তোটেনি, দিস ইজ ইয়োর। ওকে, সিরিয়াস হয়ে গেছে ভাইরে ভাই। এবার হাত তুলো, কে প্রশ্ন করতে চাও? ও একটা আপু হাত তুলছে, সবগুলো আপু হাত তুলছে, অনেক আপু হাত তুলছে। ফার্স্টে এই আপু হাত তুলছে, আপুর কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, আপু, আপনি যে জবটা করেন সেটা কি মানে কোনো ইউনিফর্ম আছে? না, ক্যাজুয়াল ইউনিফর্ম, ডে টু ডে লাইফ আমরা যা পড়ি তাই। কোনো নির্দিষ্ট সময় এরকম আছে মানে না, ধরা যখন বাঁধা নিয়ম? ভাল লাগে, যখন দরকার পড়ে তখন করি। 2টা প্রশ্ন শেষ। আপু, লোকেশন বা কিছু? মোহাম্মদপুর। এই সবাই চুপ, সবাই চুপ। মোহাম্মদপুর। আর একটা প্রশ্ন। আচ্ছা, আপনি মানে যেটা করেন এটা মানে কাদের জন্য করেন? সবার জন্য করি, নিজের জন্য করি, ফ্যামিলির জন্য করি, বউয়ের জামাইয়ের জন্য করি। ওকে, যদি জামাই থাকে that তাহলে। will be all the questions you can ask. Now you ask. আমারে চিনেন? আমারে চিনেন? আপু, আমাকে বলবো পকেট মার। কি? পকেট মার। ওকে, দেখি আমরা মিসে কিনা। 1, 2, 3। আমি এটা হচ্ছে প্রুফ আমি আমার অডিয়েন্সকে অনেক ভালোবাসি। আজকে যদি আমি মোহাম্মদপুর না বলতাম আপনারা কেউই পারতেন না। আমি চাচ্ছিলাম, এত মিষ্টি একটা মেয়ে, আমি চাই না ওর মনটা খারাপ হোক, Thank এই you so কারণে আমি much, মোহাম্মদপুর আপু। বললাম। Hey, round of applause. Anyway, আমারে চিনেন রাউন্ডে উইনার ইজ ইয়াশ রোহান। Round of applause. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাট আমরা আসলে মানে এই যে চিনার চেষ্টা করলাম, ওনাদেরকে চিনাটা আসলে খুব টাফ, কারণ কখনো ইয়াশ, কখনো রোহান, কখনো মেজাজ, কখনো তোটেনি, কখনো রোহিণী। হ্যাঁ তানজিম, কখনো সাইয়ারা, অনেক কিছু। বাট আমরা কয়েকটা ব্যাপার দেখছি, যেমন আমরা যদি নেক্সট স্লাইডটা বা নেক্সট যে এলিমেন্ট আসলে একটু নিয়ে আসি অন স্ক্রিন। কি হইলো এটা? Oh my god.
অরিজিনাল ও এটা ও বাই দ্য ওয়ে মানে এটা এটা আসলে যেটা হয়েছিল না মানে আমি- রাফসান, মানে আমি- তুমি আমি- আমাকে শোতে ডেকে তুমি আমাকে মানে সবার সামনে না, না, না। embarrassing me, I আমি বুঝতেছি না। like it. আমি আসলে যেটা বললাম যে এটা হচ্ছে মানে তটিনী এই সিনটা শুট করা হয়েছে আমাদেরকে দিয়ে জাস্ট টু টেল ইয়াশ রোহান যে ইয়াশ রোহান যদি কোনো গেমে আজকে জিতে তাহলে ওনার কি হইতে পারে পরে তো আমরা জাস্ট তোমাদেরকে ট্রেলার দেখালাম তটিনীর কিন্তু অনেকগুলা রূপ আছে রূপ এবং গুণ অনেক আছে কিন্তু রূপও অনেক আছে যেমন আমরা যদি একটু দেখি মানে নেক্সট সাইডে যে তটিনী আমি উঠে চলে যাবো এখন কেন সব দেখাচ্ছি লাইক অনেক অ্যাভাটার্স এই যে দেখো তানজিম Oh সাইয়ারা তটিনী God. তানজিম সাইয়ারা তটিনী সুহাসিনী তানজিম সাইয়ারা তটিনী তানজিম সাইয়ারা তটিনী গ্লিমস অফ তটিনী তানজিম সাইয়ারা মানে বেসিক্যালি একটা মানুষের যে কতগুলা রূপ এবং কতগুলা প্রোফাইল এবং পেজেস এবং এখান থেকে আমরা যা চিন্তা করছি যে ও মা কি একটা মাল্টিভার্স অফ তটিনী Multiverse of তটিনী বাট এই যে মাল্টিভার্স অফ তটিনীটা আমার কাছে মনে হয় যে তটিনীর অনেক রূপ যেমন ও মাই গড একটা রূপ আবার রাগান্বিত তটিনী একটা রূপ আবার উইনার তটিনীর একটা রূপ আবার ইয়াসিনীর তটিনীর একটা রূপ তো আমরা আসলে ইয়াসনের কাছে জানতে চাই যে একটা যদি মাল্টিভার্স অফ তটিনী হইতো মাল্টিভার্স তো তোমরা জানোই যে একটা মানুষের অনেকগুলো ভার্সন তটিনীর কি কি ভার্সন হইতে পারতো বলে আপনার মনে হয় অনেক মানে তটিনীর ভার্সন মানে শেষ করা যাবে না অনেস্টলি মানে প্রথমে শুরু হবে দ্য সুইট ভার্সন সুইট ভার্সন তারপরে হচ্ছে দ্য অ্যানোয়িং ভার্সন অ্যানোয়িং ভার্সন হ্যাঁ তারপর হলো দি অ্যাংরি ভার্সন আচ্ছা দ্য খিটখিটা ভার্সন খিটখিটা version। একই জিনিস অ্যাংরি আর খিটখিটা নট দ্য সেম থিং খিটখিটা হইছো তুমি আচ্ছা আমরা অ্যাংরি আর খিটখিটার পার্থক্যটা দেখতে চাই অ্যাংরি বিষয়টা হচ্ছে লোকে কোনো কিছু নিয়ে রাগ করলো মানে ভ্যালিড রিজনে রাগ করতেই পারে ফাইন আর But ওর খিটখিটা মাঝে হইছে হচ্ছে ওনাকে ভাত খাইতে না দিলে ওনার মেজাজ খিটখিটা থাকবে সেটা হচ্ছে আরে ভাই আমি বাঙালি ভাত খাইতে না দিলে আমার মেজাজ খিটখিটা থাকবে না সারাদিন খেতে চায় খালি কিন্তু মানে ভাত খাওয়াটা ওনার উপর ডিপেন্ড করতেছে না মানে না, 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 ওর না, উপর না। ডিপেন্ড করছে It's না a long মানে- conversation, না, ভাইয়া। না। It's a long conversation. সবাই এত মজা কেন পাইছে আমি শুনতে চাই আচ্ছা মজা পাওয়ার যে ব্যাপারটা হ্যাপিনেস ইটস সাবজেক্টিভ কে কোনটা শুনে হ্যাপি হবে ইটস সাবজেক্টিভ না যেমন আমি এত মজা যেমন পাইনি আমি ওর শুনতে ওর চাই এটা আরেকটা ভার্সন হবে সেটা হচ্ছে হলো গিয়ে যে ও একটা কিছুতে এগ্রি করতেছে না হ্যাঁ তাইলে ওটা রাইট না আচ্ছা বাট আমরা না, এটা একটা not version, always, না not না always. বাট আমরা আসলে একটা যেটা আমরা তরুণীকে একটু অন্যভাবে এক্সপ্লেন তরুণী এখানে আসলে যে কারণে মানুষ হ্যাপি ছিল সেটা হচ্ছে যে এই যে ইয়াশ রোহান ভাত না খেতে পারলে খিটখিটে হয়ে যায় আবার ভাত খেতে না পারা ব্যাপারটা ডিপেন্ডস অন তটিনী তো ইয়াশ রোহানের ভাত খাওয়া ইজ ডিপেন্ডেন্ট অন তটিনী তার মানে তটিনী ইয়াশ রোহানকে মাঝে মধ্যে ভাত খেতে দেয় উইচ ইজ এ গুড থিং ভাত ইজ কার্বোহাইড্রেট খেলে আমাদের শরীরে এনার্জি আসে আমরা তখন কাজ করতে পারি ইয়াশ রোহান তখন খুশি হয়ে যায় এবং আমরা সবাই তখন একসাথে একটা তালি দিই রে আমি অনেক কিছু বলতে পারতাম বাট আসলে দরকার নাই আচ্ছা কেন আমরা শুনতে বাদই চাই দিই। না কেন? আমরা শুনি না দেখি শুনি না 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 এনার্জি পাচ্ছি না বোরিং ইউ আর বোরিং সবাই শুনতে চান ইয়েস ওকে আমরা শুনতে চাই কি বলবো লেডিজ জেন্টলম্যান আমার কাছে মনে হয় এই যে খিটখিটা এবং আবার অ্যাংরি আবার হচ্ছে গিয়ে মিষ্টি আবার হচ্ছে কম্পিটিশন আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু টেক রিভেঞ্জ না টু রিপিট আমরা জানি যে গতবার যখন আমরা ইয়াশ রোহান এবং তটিনীকে হোস্ট করেছিলাম তখন ইয়াশ রোহান একটা গেম নিয়ে অনেক কনফিডেন্ট ছিল এবং Oh সেই my গেমে God, এবার তার তো ভরাডুবি হয়েছিল মারাত্মক লেভেলে ভরাডুবি হয়েছিল আমরা দেখতে চাই ইয়াশ রোহানের প্র্যাকটিস কাজে লাগে কিনা we are going to play Guess the Star with Tonini and Yash Rohan. Round of applause. We're going to play Guess the Star with Yash and Tonini. রুলটা খুবই সিম্পল পিছনে একজনের ছবি আসবে অডিয়েন্স 2 দিবে যে গেস করতে পারে দ্যাট পারসন গেটস 1 পয়েন্ট এবং লাস্ট রাউন্ডে থাকবে 2 পয়েন্ট বিকজ এটা গুগলি রাউন্ড যেখানে কথা বলে ক্লু দেওয়া যাবে না কথা ছাড়া ক্লু দিতে হবে লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন ওকে হাত তুলো কে ক্লু দিবা ওখানে পিছনে একটা ভাইয়া হ্যাঁ উনি রিসেন্টলি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ওনার এগেইনস্টে কিছু স্টেটমেন্ট দিছে ডোনাল্ড ট্রাম্প ওনাকে কম পছন্দ করে এরকম ওকে তারপর উনি হচ্ছে উগান্ডায় জন্মগ্রহণ করছে মামদানি আমি এটা জীবনেও পারতাম না। ইয়েস
জীবনেও পারতাম আমি কিন্তু বলি নাই না না এই যে এই প্রশ্নপত্র আসলেই ফাঁস হয় নাই প্রশ্নপত্র ফাঁস হয় বাট এই না বাট fine, গুড সমস্যা ক্লু রাউন্ড অফ অ্যাপ্লজ আই মিন ব্রিলিয়ান্ট গুড ক্লুজ ম্যান ইয়াস রোহান আসলে পড়াশোনা করে আসছে এবার এটা ফর শিওর আমি একদম ওকে সেকেন্ড encyclopedia পিকচার পড়ে অন আসছি। স্ক্রিন উনি পর্দার পিছনে যিনি আছেন উনি একজন খুবই জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব। নাট্য ব্যক্তিত্ব এইভাবে বলতে থাকলে মোটামুটি আর গেস করা লাগবে না আর একটু কঠিন আপনাদের দুজনের খুবই পরিচিত মানুষ একজন। ওকে অভিনয় করে নাট্য ব্যক্তিত্ব ওকে শিহাব শাহিন Hey! Yes, it's actually correct. Tension আছে যে হাই হাই এই রাউন্ড অফ অ্যাপ্লজ ফর তোরিনি আই মিন 1-1 এই গেমে তোরিনি হারাটা খুবই বিস্ময়কর হবে আমি চাই না তোরিনি হারুক আমি চাই যে ইউ উইন এইভাবে বলেন না না রাফসান চাইতেছে তোটিনি জিতুক অবশ্যই আমি সবসময় ভাই এই যে মানে তাই হবে, জিতলে না। বলবা আমি নিজের দমে জিতছি আর ঠকলে বলবা যে তোমাদের প্রবলেমস দেখে আমি ঠকছি না এইসব বলে লাভ নেই সব বলে লাভ নেই ওকে নেক্সট পিকচার অন স্ক্রিন একটা আপু এত জোরে লাভ দিছে ওনাকে যদি এখনো হাত তুলে আছে ওনাকে যদি মাইকটা আমি না দেই ও বলে কি ও আমার হাত উপরে এসছে এটা আমি তো শান্তামেন ওকে আপু দাঁড়ান উনি একজন নায়িকা উনি একজন নায়িকা নায়িকা ওকে অভিনেত্রী ওকে এবং উনি অনেক সুন্দর ওকে সবাই ওনার ক্রাশ সবাই ওনার কাছে ওনার ক্রাশ ওনার Okay. উপরে সবাই ক্রাশ আমার জেনে খুবই ভালো লাগলো না না মানে ছেলে মেয়ে সবাই ওই ওনার crush? ওনাকে দেখলেই ক্রাশ খেয়ে ফেলি আমরা ও Okay, তাই alright. এবং ওনার প্রত্যেকটা ড্রামা আমরা অনেক বেশি পছন্দ করি ওকে আপু ড্রামা কে ও- মেজাবিন চৌধুরী নো 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 আমি উনি অনেক সুন্দর রিসেন্টলি উনি বাংলাদেশে এসেছিলেন হানিয়া আমির বলতে গেছিলাম জাস্ট ইট ওয়াজ জাস্ট হিয়ার বাট বলেন তো নাই ইয়াসর আমার শুরু হচ্ছে হারার যে পার্টটা মনে হচ্ছে এখান থেকে স্টার্ট হবে রাউন্ডে আমি ঢুকে যাব তাই না? এবারে মনে হচ্ছে ঠকে যাব 2-1 to Totini round of applause okay প্রথম কোশ্চেনটা একটু সহজ দিলে fourth picture on screen থার্ড পিকচার না fourth ও ফোর্থ this is the fourth round 2-1 হাত তুলো কে ক্লু দিতে চাও পাশে ওই ভাইয়ের কাছে দিয়ে দাও একদম পাশে কালো শার্ট উনি মুরগি বেচে উনি মুরগি বেচে মুরগি বেচে উনি ইয়াশন What a clue! What a oh my clue, man. god hey ওর জন্য সবাই জোরে করে ওর জন্য সবাই তালি লিটারালি মাইকটা নিয়ে উনি মুরগি বেচে রাফসান what's going on And আমি এখন I'm ঠকলেও losing. আমার কোনো কষ্ট And নাই যে মুরগি বেচে সে হা করে তাকায় থাকলো ওকে I'm মুরগি losing বেচে। man come on Of course you are, and I have nothing to do about it. আচ্ছা লাস্ট এটা তো একটা ডাবল 2-1 পয়েন্ট ছিল ছিল এখন 3-1 হয়ে গেছে এন্ড লাস্টের লাস্টে হচ্ছে গুগলি গুগলি রাইট গুগলি যদি আপনি জিতেন তাহলে ড্র হইতে পারে কিন্তু জিতার আপনার পক্ষে সম্ভব না বিকজ গুগলিতে 2 পয়েন্টস থাকে আগে বলছি ওমা, হ্যাঁ আচ্ছা, বাট ঠিক আছে। গুগলির নিয়মটা আগে বলে দেই গাইস কেউ কিছু বলবা না মুখে কথাই বলা যাবে না অ্যাক্টিং করে দেখাইতে হবে ও গুগলিতে যদি আমি নাও জিতি তারপরও draw তারপরও হবে। ইউ ও, আর তাহলে গোইং আমি টু ঠকতেছি না কেউ জিততেছে না ইটস ফাইন ওকে রেডি সবাই 3 2 1 দিস ইজ গুগলি ইয়েস ভাইয়া হ্যাঁ দাঁড়ান হামজা চৌধুরী এইবার আসলেই অনেক বায়াসনেস হয়েছে হয়েছে। রাফসান ভাইয়া নাইলে আমি এই ম্যাচ শিওর জিত আচ্ছা না সেটাই অডিয়েন্স তোমাদের কি মনে হয় এটাই বায়াসড হয়েছে The main point is, ladies and gentlemen, আমাদের আজকের Guess the Star is a draw between Yash Rohan and Totini. Round of applause! We want to take this moment to say যে হামজা ভাই we absolutely love you. সবাই জোরে একটা তালি দাও হামজা ভাইয়ের জন্য। Yeah. what a performance Huh? last match what a Yeah. performance man এইটাই অ্যান্ড আই থিঙ্ক এরকম একটা সুপার হিউম্যান যে আসছে আমাদের টিমে দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাভ হ্যাপেন টু বাংলাদেশ ইন ইয়ার্স আর ইন দ্য মিন টাইম আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড দিব যে সবচেয়ে ভালো ক্লু দিছে আমার কাছে মনে হয় ইটস প্রিটি সিম্পল যে দাঁড়ায় বলছিল মুরগি হ্যাঁ না মুরগি বেচে yeah. মুরগি বেচে ভাইয়া কই তোমার নাম কি রূপম
রূপম ভাই তুমি পাচ্ছ আজকে স্কিটো প্রেজেন্স একটা এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড। কনগ্রাচুলেশন, সবাই জোরে করে দাঁড়িয়ে দাও। এরকম অনেক এক্সট্রা স্পেশাল গিফটের জন্য তোমাদেরকে চলে যেতে হবে স্কিটোর অ্যাপে। বাট রাইট নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেই কারণে আমরা এই মুহূর্তটাকে বিল্ড করলাম, যেই কারণে আমরা আজকে তটিনীকে আমাদের এপিসোডে পেলাম এবং সাথে ইয়াশ রোহানকেও পেলাম, উই গোনা রিভিল দ্যাট অন দ্য বিগ স্ক্রিন। সো লেটস অল ওয়াচ সামথিং অন দ্য বিগ স্ক্রিন। আপনার নাম কি? রনক আহমেদ। টিউ। আপনাকে আমার খুব ভালো লাগছে। আপনার দীপিকা পাডুকোনকেও ভালো লাগতে পারে, কিন্তু দীপিকারও তো আপনাকে ভালো লাগতে হবে, তাই না? এভাবে তো ভাবি নাই, মানে আমি হচ্ছে এসে বললে হয়ে যাবে। খাইলাম উ আই লাভ ইউ। কোনো ফিলিংস নাই? না, যেই পারো যত দ্রুত উপরে ওঠে, সেই পারো তত দ্রুত নিচে নামে। দেখা যাক। ও পাই গেছিল, এমনি আর এম বিয়া করো। বদলে যাবে না? কখন? তুই জানিস শোনাকে ওর রাজনীতি করে, চাঁদাবাজি করে, সব সবাই একলা বেঁচে দেয়, বড় সন্ত্রাস। ফোন দিলে কি ওখানে স্বীকার করবে তোর কাছে? হাজারির বাড়িতে আমার মেয়ে বেদের কোনো ইচ্ছে নেই। তুমি মিথ্যা বলছো কেন আমাকে? এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় নেতা রণ হাজারি। কেন বাবা আমাদেরকে ভয় দিচ্ছে? আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দাও। কেউ দেখো, এখানে অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি কি সারা জীবন এটা লুকায় রাখতে পারতাম? রৌনক ছাড়ো, ছাড়ো, নালে চিৎকার দিলে কিন্তু তোমার ইমেজ নষ্ট হবে। তখন আবার বলবো আমি তোমার নামে মিথ্যা রিউমার চালাইছি। প্লিজ এভাবে ব্রেকআপ করো। ব্রেকআপ কিভাবে হবে রৌনক? আমাদের তো কখনো কিছু শুরুই হয়নি। তো ইয়াশ রোহান এবং তটিনী মিলে কিন্তু আমাদের জন্য খুবই সুন্দর একটা ফিল্ম বানায় ফেলছে, ডিরেক্টেড বাই শিহাব শাহিন, ওয়েব ফিল্ম, যেটা এখন চরকিতে ইজ অলরেডি দেয়ার, ইটস স্ট্রিমিং অন চরকি। তো আমরা সবাই ফার্স্ট অফ অল জোরে একটা তালি দিয়ে বেস্ট উইশেস জানাই টু দিস ওয়ান্ডারফুল আর্টিস্ট। অ্যান্ড আমরা যেটা দেখলাম যে আসলে মানে আমার কাছে মনে হয় দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দ্য ফার্স্ট লুক বা দ্য ট্রেইলার ওয়াজ যে এখানে দেখে মনে হচ্ছে না যে ইয়াশ রোহান তটিনীকে ঠিক এইভাবে করেই আসলে দেখানো উচিত, মানে খুবই ন্যাচারাল অ্যান্ড মনে হইতেছে না যে সেখানে কোনো অ্যাক্টিং হইতেছে। অ্যান্ড কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখলাম, যেমন আপনার দীপিকাকে ভালো লাগতে পারে বা দীপিকারও তো ভালো লাগতে হবে, এরকম একটা ব্যাপার। দীপিকা ভালো না, তটিনী ভালো লাগলেই আসলে হয়ে যাবে, দীপিকা ভালো না লাগলে হবে। বাট হোয়াট আ ওয়ান্ডারফুল কন্টেন্ট দ্যাটস অলরেডি দেয়ার। অ্যান্ড আমরা আসলে অলরেডি এটা নিয়ে অনেক ক্লিপ দেখতে পাচ্ছি, অনেক মিমস দেখতে পাচ্ছি, অনেক আলোচনা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। সো আই উইল ফার্স্ট ব্রিং আপ সামথিং লাইক দ্যাট, যেটা আসলে অনেক ছড়াইছে অন দ্য ইন্টারনেট, উইচ ইজ আপনাকে আমার ভালো লাগছে, আপনার দীপিকা পাডুকোনকে ভালো লাগতে পারে, বাট দীপিকারও আপনাকে ভালো লাগতে হবে। এইটা নিয়ে আমার তটিনীর কাছে একটা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে স্ক্রিপ্টে দীপিকা পাডুকোনের জায়গায় এটা চেঞ্জ করা হয়েছিল টু কিয়ারা আদবানি, তাহলে পরে গিয়ে কি হলো? পরে কিয়ারা আদবানি প্রথমে ছিল, পরে দীপিকা পাডুকোন আসছে, বিকজ ব্যাক দেন কিয়ারা ওয়াজ নট দ্যাট প্রমিনেন্ট, এই কারণে। ওকে নাইস। বাট কে মানে লেটস সে ইয়াশ রোহানকে যদি জিজ্ঞেস করা হয় যে কে বেশি সুন্দর, দীপিকা নাকি তটিনী? দীপিকা। কে? হ্যাঁ, তো এটা তো খুবই নর্মাল। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে রণবীর কাপুর বেশি সুন্দর না ইয়াশ রোহান, রণবীর কাপুর। Of course. আমি দুইটার একটা অ্যান্সারের সাথে এগ্রি করতে পারলাম না, বিকজ আমার কাছে মনে হয় দুনিয়াতে অনেক সুন্দর মানুষ থাকতে পারে, বাট যেই মানুষটা আসলে নিজের কাছে বেশি সুন্দর লাগে, তাই না, সেটা তো সামনে আছে। এই রাফ, আরে আমি দীপিকাদের সাথে কম্পিটিশনও করি না ধর। বাট টেল আস অ্যাবাউট তোমার জন্য মন। আই মিন Shihab Shaheen, of course, he is a magician of romantic films, of romance, and you guys have been working together as a pair for a long time. What was special about Tomar Jonno Mon? It was special কোন জায়গা থেকে, লাইক মানে আমরা একসাথে কাজ করতে করতে যেটা হয়েছে যে সামহাউ আমাদের মধ্যে একটা বিশাল সিনক্রোনাইজেশন আছে, যে উই নো হোয়াট দি আদার পারসন ইজ গোইং টু ডু
or what I'm going to do, she knows. So there's a lot of predictability to the performances. But শিহাব শাহিনের সাথে কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে উনি ওই প্রেডিক্টেবিলিটিটা একদম ভেঙে ফেলছিল যে ইউ গাইজ আর নিউ টু ইচ আদার, মানে ভুলে যাও তোমাদের মধ্যে তোমরা আগে কাজ করছো একসাথে। So that rawness that came out in the film, I think that was the special part about this film. We were very natural. We were not trying to do anything. It was just whatever is coming out of us naturally. And when it comes to Tomar Jonno Mon, there was this particular scene that is already onek talked about, but you both have said যে আসলে this is probably one of the most special parts of the film. So আমরা যদি একটু on screen নিয়ে আসি একটা collage of that particular moment. So Totini, if you could tell us a bit about your character and this particular moment. পিওর যে ক্যারেক্টারটা, ওর চরিত্রটা শুরুর থেকেই ছিল আসলে মানুষকে প্রথম দেখাই মানে নামে আর কি জাজ করে, যে একটা মানুষকে ভিতর থেকে জানতে চায় না। বাহিরের আমরা যে একটা মানুষকে যেরকম দেখি তার নাম পরিচয়, ওইটার বেসিসে আমরা মানুষটাকে জাজ করে ফেলি। একটা মানুষের নাম তো আসলে সব কিছু না। সো থ্রু আউট দ্য জার্নি গল্পে একটা সময় পরে শি ফাউন্ড আউট যে আসলে নামের থেকেও বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কর্মে কেমন। তো রওনক হাজারীর নামে যতই হচ্ছে লাউড শোনাক বা নেগেটিভ শোনাক, বাট মানুষটা হচ্ছে ভিতর থেকে একদমই পিওর। সো ওইটাই পিওর রিয়েলাইজেশন হয়। অ্যান্ড তারপরে পিউ আসলে রওনকের কাছে যায় সরি বলার জন্য যে আমি তোমাকে ভুল বুঝছি। আসলে বিউটি ইজ নট স্কিন ডিপ। বিপদে পড়লে মানুষ চেনা যায় যে মানুষের বাহিরটা না, মানুষের ভেতরটাই আসলে সুন্দর। Such a wonderful story right there. And আমাদেরকে আসলে এই ক্যারেক্টার দুটার জার্নিটা জানতে হলে বা এই গল্পটাকে আরো বেটার ওয়েতে বুঝতে হলে ইউল হ্যাভ টু গো টু চরকি, অ্যান্ড চরকি দিকে দেখে ফেলতে হবে তোমার জন্য মন। এবং ট্রেইলারে আসলে খুব সুন্দর একটা গান শোনা যায় পেছনে। আমার কাছে মনে হয় যে এই গানটা সোর্ট অফ ওই মোমেন্টটাকে, ট্রেইলারটাকে খুবই সুন্দরভাবে একটা লাইফ দেয়। অ্যান্ড ইটস এ বিউটিফুল সং। দ্য সং ইজ কল্ড সুন্দরী কন্যা। সো আমরা একদম এপিসোডের লাস্ট দিকে গানটা শুনবো, বাট তার আগে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা যেহেতু গল্প নিয়ে জিজ্ঞেস করতে পারবো না, বিকজ স্পয়লার হয়ে যাবে, ক্যারেক্টার নিয়ে আর বেশি কথা বললে সেটাও স্পয়লার হয়ে যাবে। আমরা আজকের লাস্ট গেম সেগমেন্ট উইচ ইজ নাটক ফাটক, এখানে এমন দুইটা সিচুয়েশনে এই দুজনকে ফেলবো যেই সিচুয়েশনের মাধ্যমে আমরা সোর্ট অফ কিছুটা কাছাকাছি যেতে পারবো অফ দ্য রিয়েল স্টোরি, বাট রিয়েল স্টোরিটা অবভিয়াসলি উইল রিমেন ইন চরকি। So we're going to play the last game segment of the show called Natok Fatok, and let's see আমরা কোন সিচুয়েশনে আজকে ফেলতে যাচ্ছি এই দুজনকে। So ladies and gentlemen, we're going to play Natok Fatok with Yash Rohan and Totini, and here is the first situation. সিচুয়েশনটা হচ্ছে এইরকম যে ইয়াশ রোহান আসলে দীপিকাকেই প্রপোজ করতেছে, নট Totini, লাইক দীপিকাকেই প্রপোজ করতেছে, বাট দীপিকা কোনোভাবেই রাজি হচ্ছে না। এখন দ্য টুইস্ট ইজ কে কোন রোলে অ্যাক্টিং করবে। দ্য রোলস আর ইয়াশ হবে দীপিকা আর Totini হবে ইয়াশ। তো Totini ইজ ইয়াশ রোহান, আপনি প্রপোজ করছেন দীপিকাকে, এন্ড দীপিকা রাজি না। এন্ড আমরা একটা প্রপস ইউজ করব এর জন্য। ক্যান উই হ্যাভ দ্য প্রপস অন দ্য তার মানে আমার ইয়াশ ভাইকে প্রপোজ করতে হবে? হ্যাঁ, বাট ইউ আর ইয়াশ রোহান। ওকে, দিস ইজ দীপিকা এন্ড দিস ইজ ইয়াশ রোহান। অডিয়েন্স, তোমরা এখন দীপিকা এবং ইয়াশ রোহানের জন্য কয়েকটা ডায়লগ সাজেস্ট করতে পারো যেটা এই সিনের মধ্যে রাখতে হবে। সো ফার্স্ট অফ অল, Totini আপুর জন্য কি কি ডায়লগ থাকবে? 10-এ 10। আচ্ছা, 100-100 কি তুমি সব নাম্বার বল, 1-এর ক এগুলা দে ওয়ান্ট ইউ টু ইউজ দিস ইন দ্য সিন। আর কি 1-এর ক, 10-এ 10 করা। আগুন, কোচি। আচ্ছা আচ্ছা হয়েছে, ছিনতাইকারী। আচ্ছা, দিস আর সাম অফ দ্য ওয়ার্ডস ইফ ইউ ক্যান কিপ ইন ইউর ডায়লগ। ভালো। এবার দীপিকার জন্য ডায়লগস। নাটক কম করো পিও, আর ভন্ডামি ছেড়ে দাও, আর টিকবে না। ওকে, উত্তেজিত হবেন না। আচ্ছা, ঠিক আছে। সো দিস আর দ্য সাম অফ দ্য ডায়লগস, ইউ ক্যান বি ক্রিয়েটিভ অ্যাবাউট ইট। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে পাচ্ছি একটি স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি। দীপিকা পাড়ুকনকে প্রপোজ করতে এসেছেন ইয়াশ রোহান। ইয়াশ রোহান চরিত্রে অভিনয় করছেন তানজিম সাইয়ারা Totini এবং দীপিকা চরিত্রে অভিনয় করছেন ইয়াশ রোহান। শুরু হচ্ছে সিনেমা। 3, 2, 1। হ্যালো দীপিকা, আমি ইয়াশ রোহান। তোমাকে আজকে
হলুদ এই শার্টটাতে খুবই সুন্দর লাগছে, একটা গান শোনাতে চাই তোমাকে, তুমি যদি কিছু মনে না করো। আপনি কে? আমি ইয়াশ রোহান, বাংলাদেশের অনেক বড় অভিনয় শিল্পী। সব মেয়েরা আমার জন্য পাগল, আর তুমি কি জিজ্ঞেস করো যে আপনি কে? সব মেয়েরা পাগল, আর শিওর? Obviously I'm sure। आँखों में तेरी अजब सी अदाएं हैं, এই এক ওম শান্তি ওম করার পর থেকে दिल को बना दे जो पतंग सारे, ये तेरी वो हवाएं हैं। দীপিকা, তোমাকে আজকে একদম কড়া লাগতেছে, তোমার এই রূপের আগুন দিয়ে আমি তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। দীপিকা প্লিজ আমাকে তোমার হতে দাও। নাটক কম করো প্রিয়। শোনো 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 শোনো, না 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 না, তুমি আমার কথাটা শোনো। নাটক না, নাটক না দীপিকা, তুমি আমার কথা শোনো। তুমি বাংলাদেশ আসছো, তুমি আমার কথা শুনবা। এখানে আমার চলে, তোমার না। দীপিকা শোনো, আমার কথাটা শেষ করতে দাও। আচ্ছা শেষ করতে দিলাম, যেহেতু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই শেষ করতে দেখো, দিলাম। বলো তুমি কি? তোমার দীপিকা পাদুকোনকে ভালো লাগতেই পারে, কিন্তু দীপিকারও তো তোমাকে ভালো লাগতে হবে, তাই না? আসলে তো এভাবে তো ভেবে দেখি নাই। And scene, that's the end of the cinema, ladies and gentlemen. Round of applause for Todini and Yash Rohan once again. আল্লাহ, আমার মনে হয় না এই ডায়লগ ইয়াশ রোহান দেওয়ার সুযোগ পাইতো কোনোদিন। অন স্ক্রিন তো মাইরে দিছে, ইয়াশ রোহান বলছে যে এইবার পাইছি মামা একটা সুযোগ, আজকে আমি দিমু এই ডায়লগ। বাট রাউন্ড অফ অ্যাপ্লজ, আই মিন হোয়াট ব্রিলিয়ান্ট ইমপ্রুভ। এন্ড ভাইরে ভাই, স্যার কি গানটা গায়! হ্যাঁ, তালি দাও এটা। তটিনীর গানের জন্য একটা তালি। স্যার আপনি তো মাঝে মধ্যে একটু গান টান গাইলেও পারেন না, মানে এটা বলছি অনেকবার, লজ্জা পায়। লজ্জা পায় আজকে তো গলা আমার ভাঙা। এইটা না 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 না, আসলে আমার গলা সিঙ্গার এইসব বলতে বলতে ভাই সবচেয়ে কমন ডায়লগ। আজকে আমার গলা একটু ভাঙা। না আসলে আমার এক সপ্তাহ ধরে ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা লেগেছে। আমি আসলে এরকম কথাবার্তা বলি না ইয়াশ রোহান, I'm not a liar like you। আমার আসলে আজকে গলা ভাঙা, মানে আপনারা শুনলেই তো বুঝতে পারতেছেন। না না, হ্যাঁ না, আসলে গলা ভাঙা না, গান আমি শুনাই না, আরেকজন শোনায়, আমি শুনি আর কি ইউজুয়ালি। আচ্ছা এনিওয়ে, কি বললো? না বুঝি আমরা সবই আমি বুঝি। বলছি আমি গান শুনি। এই তোমরা শোনো না গান? অবশ্যই তুমি গান একটু শুনো, আগে কিন্তু আমাদের গান শোনানোর মানুষ নাই, আমাদের গান শোনানোর মানুষ নাই। আপনার নাই, ওনার আছে। আমারও নাই, আমারও নাই। আচ্ছা আছে আছে, চেহারা দেখলে বুঝেন না। একটু আগে যে গানটা বাজতেছিল ওটা খুব ভালো লাগছে আমার। ওকে, ভালো তো লাগবেই। আরে অফ কোর্স, হ্যাঁ হ্যাঁ, কাম অন, ভালো লাগার মতো একটা গান। বাট গাইস, তোমাদের আচ্ছা এই যে একটা গেম সেগমেন্ট হচ্ছে, আরেকটা রাউন্ড থাকবে, বাট তোমাদের জন্য একটা স্পেশাল অফার দিয়ে রাখি। সেটা হচ্ছে তোমরা যদি একটা এক্সট্রা স্পেশাল গিফট পাইতে চাও, তাহলে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে হবে স্কিটর পেজে গিয়ে। প্রশ্নটা হচ্ছে, তুমি তোমার প্রিয় মানুষকে ইমপ্রেস করার জন্য এক্সট্রা কি হ্যাক্স জীবনে ইউজ করছো সোফার। যে সবচেয়ে ভালো অ্যান্সারটা দিবে তার জন্য থাকবে স্কিটর পক্ষ থেকে এবং স্কিটর এক্সট্রা খাতির পার্টনারদের পক্ষ থেকে বিভিন্ন রকমের ডিজিটাল ভাউচার্স, যেটা ইউজ করে তুমি আসলে অনেক বড় বড় গিফট পাবা। সো আমি এবং আর অনেকে মিলে সিলেক্ট করবো আমরা বেস্ট অ্যান্সারটা। সো বেস্ট অ্যান্সারটার জন্য তাড়াতাড়ি চলে যাও অ্যান্ড এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও। আমরা এখন যাবো আমাদের সেকেন্ড রাউন্ডে, অ্যান্ড দ্য সেকেন্ড রাউন্ড ইজ, আমরা রিভিল করি সিচুয়েশনটা কি। সিচুয়েশন হচ্ছে ইয়াশ এলাকার পলিটিক্যাল লিডার, ছোটখাটো লিডার। তটিনী এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। তটিনী ইয়াশকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু ইয়াশ চাচ্ছে না। আমরা একটু আগে গল্পটা শুনতেছিলাম, গল্পটাকে আমরা একটু উল্টাই দিছি এবার। ইয়াশ এলাকার পলিটিক্যাল লিডার, তটিনী এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। গল্পের মধ্যে ইয়াশ উল্টাটা করতেছিল, বাট আমরা আজকে একটু উল্টাটা দেখবো। কিন্তু ইমোশনটা কি হবে বা কিভাবে ডায়লগটা ডেলিভার করতে হবে, 3, 2, 1। ইয়াশ রোহান কান্না করতে করতে কথা বলবে এবং তটিনী আমাদের সবার প্রিয় লেজেন্ডারি ভিলেন মিস্টার ডিপ জলের মতো করে কথা বলবে। দ্যাটস দ্য সিচুয়েশন। অডিয়েন্স, তোমরা কোনো ক্লু দিতে চাও বা কোনো ওয়ার্ডস? সানডে মানডে কুলুজ আর সানডে মানডে কুলুজ কি?
সিল মাইরা দিমু আহো ভাতি যাও ওকে আই থিঙ্ক অনেকগুলো হয়ে গেছে রেস্ট ইউ ক্যান এবার ফর ইয়াস রোহান আমার জন্য কোনো ডায়লগস হ্যাঁ ওয়াটার শো ওয়াটার শো ওকে হ্যাঁ কেঁদে দিয়েছি ও কেন্দে দিয়েছি আমায় ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন ওকে ও এ বলতে হবে ওকে আই থিঙ্ক অনেকগুলো হয়ে গেছে আচ্ছা ওকে সো ইয়াস রোহান এলাকার ছোটখাটো লিডার তাকে বিয়ে করতে চায় সবচেয়ে সুন্দরী মেয়ে তোটেনি কিন্তু ইয়াস রোহান বিয়ে করতে চাচ্ছে না ইয়াস রোহান কান্না করে করে কথা বলছে এবং তোটেনি লাইক আ প্রপার ভিলেন উইল হ্যাভ দ্য সিন নাও লেটস কাম ফরওয়ার্ড এন্ড ডু ইট 3 2 1 আমি একটু বসেই করি ও ওকে ওকে হ্যাঁ হ্যাঁ এটা বসেই সিন করি। ওকে লেডিজ এন্ড জেন্টলম্যান আমরা দেখতে পাচ্ছি একটি স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি সেখানে এলাকার ছোট লিডার চরিত্রে আছে ইয়াস রোহান এবং এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে চরিত্রে আছেন তোটেনি বিয়ে করবেনই ইয়াস রোহানকে কিন্তু ইয়াস রোহান বিয়ে করতে চাচ্ছেন না তিনি কান্নায় ভেঙে পড়েছেন আর এদিকে ভিলেন রূপে হাজির তোটেনি চলুন শুরু করা যাক 3 2 1 আহো ভাতিজা আহো এলাকার সবচেয়ে সুন্দরী মাইয়া হওয়ার পরও আমি তোর সাথে কথা বলবার লইগা এখানে ডাকছি না কাইন্দা এখানে বয় নাইলে কিন্তু তো সানডে মানডে ক্লোজ কইরা দিমু বাই কান্দোস কে আরে কান্দোস কে তুই ক না কান্দোস কে আরে কই যাও আরে বহো ভাতিজা বেশি কানলে মুখে কিন্তু সিল মাইরা দিমু আর কানবি এখন বল তুই আমারে বিয়া করবি বল দেখো আমি তোমারে বিয়া করতে পারবো না এখন কি কস তুই আমারে বিয়া করতে পারবি না পুরা এলাকার সবাই আমারে বিয়া করার লেগা পাগল আর তুই কস আমারে বিয়া করতে পারবি না সাবান দিয়া ডইল্লা দিমু বাতিজা তোমারে বিয়া করলে আমার রাজনীতির বড় ভাইরা আমারে ডইল্লা দিব আমি তোমার একটা কথা কই তুমি শুনো আমি তোমারে কেন বিয়া করতে পারবো না এই যে এখন একটু পলিটিক্স করি তো বুঝছো তো পলিটিক্সে আবার যেটা হয় কি আমি যদি এখন বিয়া শাদী কইরা ফেলাই আমার আর পদ দিব না সামনে নির্বাচন তো যদি পোস্ট না পাই তাহলে কেমনে চলুম কও চাঁদাবাজি তো করতে পারুম না তখন যেইখানে তটিনীর মতন এত বড় লিডার আছে সেখানে তোর চাঁদাবাজি করা লাগবো কিসে তোর সানডে মানডে ফ্রাইডে টুয়েসডে সব আমি দেখমু তুমি খালি আসবা কিন্তু জানতাম তো লিডার আমি এই আবার লিডার হইলো কবে আরে আমি যখন দীপজল তটিনী এর থেকে বড় লিডার আর কে আছে আমার কাছে বেস্ট লাগছে যে তুমি খালি আসবা সানডে মানডে ফ্রাইডে সব আমার বাট লেডিজ এন্ড জেন্টলম্যান লেটস গিভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর তোটিনি এন্ড ইয়াস রোহান হোয়াট ব্রিলিয়েন্ট পিপল এই গেম সেগমেন্টে কোনো উইনার লুজার নাই আমরা দুজনকেই আজকের এপিসোডের কম্বাইন্ড উইনার ঘোষণা করব এবং দুজনের জন্যই থাকবে আকর্ষণীয় পুরস্কার সেটা হচ্ছে আমাদের ভালোবাসা ওকে সো হিয়ার গোজ দ্য গিফটস ইয়াস রোহানকে পুরস্কার তুলে দিবে তোটেনি একটু তুলে দেন ওরে থ্যাংক ইউ তালি দাও সবাই এন্ড তোটেনিকে পুরস্কার তুলে দিবেন আমাদের এলাকার পলিটিক্যাল লিডার দীপিকা হ্যাঁ তাই দাও খালি কান্দে কিপিং অল দ্য জোকস অ্যাসাইড আমার কাছে মনে হয় ইয়াস রোহান আর তোটিনিকে দেখলে আমার ফার্স্টে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে অনেক মাল্টি ট্যালেন্টেড দুইটা মানুষ বিকজ ওয়াটার শোতে সব গেস্টরাই আমাদের অনেক ফেভারিট বাট যদি আমাকে কখনো জিজ্ঞেস করা হয় যে কিছু এক্সট্রা ফেভারিট গেস্ট আছে কিনা আমার কাছে one of the first names that will always come is Yash Rohan and Toteni for the lovely personalities that they are. Thank you so much. Always so much fun hosting them. But আজকে মনে হয়
গেস দ্য স্টারে ড্র করে ইয়াশ রোহানের কাছে তোটনি একটু রেগে গেছিল যে হ্যাঁ আজকে বায়াসটা তোটনি আমি বায়াসটা আসলে কখনোই না মানে বায়াস হইলেও আমাকে সবাই বলে যে আমি নায়িকাদের দিকে ইউজুয়ালি বায়াস আজকে প্রথম একটা উল্টাটা শুনলাম বাট প্লিজ জেন্টলম্যান দ্য হোল পয়েন্ট অফ দিস এপিসোড ইজ যখন ইয়াশ রোহান এবং তোটনির মতো একটা ফেভারিট পেয়ার আমাদের এত ফেভারিট একটা পেয়ার এত সুন্দর একটা কন্টেন্ট নিয়ে আসে আমার মনে হয় ইটস আওয়ার ডিউটি টু সেলিব্রেট দ্যাট ফিল্ম বিকজ আমরা তো সবসময়ই নাটকে ওনাদেরকে দেখি এবং দেখে আসলে অনেক এন্টারটেইন হই বা যখন তারা আসলে ওটিটি প্ল্যাটফর্মে একটা বড় স্কেলের কাজ নিয়ে আসছে এবং এতদিনে এত এক্সপিরিয়েন্স এত স্কিলকে কাজে লাগিয়ে একটা সুন্দর ফিল্ম তৈরি করেছে আই থিঙ্ক আমাদের সবার উচিত ওনাদেরকে জোরে একটা তালি দিয়ে আবারও বেস্ট উইশেস জানানো সো এভরিওয়ান জাস্ট গো টু চরকি অ্যান্ড সেলিব্রেট ইয়াশিনী বাই ওয়াচিং তোমার জন্য মন বাই শিহাব শাহিন So শেষ করার আগে লাস্ট ওয়ার্ডস ফ্রম তোটনি এন্ড ইয়াশ রোহান ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আসার জন্য বিকজ এই শোটা আমার পার্সোনালি খুব পছন্দ সবাই এত চিল থাকে এত মজা করি আমরা সো উই ক্যান ব্রিং আউট আওয়ার জলি পার্সোনালিটি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান উইচ ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস শো অ্যান্ড অলসো ভাইয়া ইউ আর ভেরি স্পন্টেনিয়াস ওয়েন ইট কামস টু ইন্টারাক্ট উইথ আস সো এইটা আমরা খুব এনজয় করি অ্যান্ড আমাদের এখানে আসার আসলে আরেকটা পারপাস ছিল একটা ভালো কাজ সময় নিয়ে যখন করি আমরা চাই আপনারা কাজটা দেখেন and appreciate করেন and working with Shihab bhai is actually a treat to us আমাদের দুইজনের জন্যই সো আমাদের খুব স্পেশাল একটা প্রজেক্ট আমরা অনেক কিছু শিখছি কাজটা থেকে and we tried our best and আমরা চাচ্ছি আপনারাও কাজটা দেখেন and এই তো and also I had a lot of fun আজকে যদিও আমি গেস দ্য স্টার্সের ম্যাচটা জিতি নাই বাট স্টিল নো রিগ্রেট গতবার জিতছি এবার ড্র হয়েছে স্টিল আমি হারি তো নাই নো রিগ্রেট বিকজ ও হারে নাই এক্স্যাক্টলি না আমার কাছে মনে হয় যে গতবার জিতছি এবার ড্র করছি সুন্দর একটা ডিরেকশনে যাচ্ছে ব্যাপারটা মানে ভালোই মানে যদি এই লাইনে থাকে গতবার হ্যাঁ বাট নেক্সট টাইম যখন আসবো ইনশাআল্লাহ জিতেই যাব সামনে ইলেকশন আছে and thank you so much everyone for coming you guys are very sweet I particularly love What a Show because এটার একটা মেইন রিজন হইতেছে you guys because this is the only show যেখানে আসলে আমরা সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি and everybody is so amazing thank you guys for coming here and thank you so much Rafsan because working with you is always a pleasure man like আমার জন্য খুবই বড়সড় একটা অনার যে আমি যখন এত সুন্দর সুন্দর নায়ক নায়িকাদের পাশে বসতে পারি আমারও নিজেকে নায়িকা মনে হয় বাট এনিওয়ে কিন্তু আপনি বসেন তো নায়িকাদের পাশে নায়কদের পাশে তো কখনো বসতে দেখলাম না ভাই লেটস চেঞ্জ দ্যাট ভাই প্লিজ এটা গাইস আমরা এখন গাইস আমি একটা যেটা বলতে চাই What a Show is an absolutely brilliant show and I love watching it I love being here and a round of applause for Rafsan Shabab তাই তো বলি যে এতদিন কেন ইয়াশন ভালো কথা বলতো না পাশে বসছি দেখে ও ভালো কথা আগেরবার বলি নাই না ভাই আপনারা প্লিজ এই রকমের কইরেন না আমার তখন সন্দেহ হচ্ছে আপনাদেরকে নিয়ে মেয়েদের সমস্যা আছে আমাদের মধ্যে একটা সমস্যা যা দেখতেছি মানে একটা দুইটা ছেলের মধ্যে ভালোবাসা দেখলে এরকম কেন বলতে হবে এনিওয়ে গাইস আমরা এখন ইয়াশ রোহান আর রাফসান শাবাবের মধ্যে যে ভালোবাসা এটাকে দূরে রাখি আমরা আমাদের শোটা শেষ করব Keep watching the show. Keep watching Yash Rohan and Totani, and most importantly, watch Tomar Jonno Mon because this is amazing. আমরা আজকে ছোট ছোট গ্লিমস দেখছি বাট আমরা আজকে শোটা শেষ করব একটা স্পেশাল জিনিস দিয়ে আমার ফেভারিট গানটা দিয়ে ফর নাও এন্ড এই ফেভারিট গানটায় যেই দুজন মানুষকে দেখা যায় সেই দুজন মানুষকে আমরা দেখব ইন দ্য মিডল এন্ড আমরা সবাই গানটা শুনতে শুনতে শোটা শেষ করব গুড বাই এন্ড লিসেন টু দিস অ্যামেজিং সং ইন 5 4 3 2 1 গাথো গাথো সুন্দর কন্যা মালতীর মালা ঝরা পড়ছে সোনার ওই না গাছের তলা গাথো গাথো সুন্দর আমি why me ঝরা পড়ছে সোনার বকু ওই না গাছের তলা want you to belong to anyone else. No one will have you, you're not anybody else.